সকালবেলায় ভ্যান গাড়ি থেকে একটা মাঝারি সাইজের লাউ কিনেছিলাম, 60 টাকা নিল। আর ঘরে আমার কিছু ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে আজকে দুপুরবেলাতে লাউ চিংড়ি রান্না করি। খুব সাধারণ একটা রান্না, খুব সাধারণ একটা খাবার, কিন্তু অসাধারণ টেস্ট। আমরা যারা বাঙালি, বাংলা খাবার খেতে পছন্দ করি, তাদের কাছে লাউ চিংড়ি কিন্তু মজার একটা খাবার। তো আমার কাছে ব্যক্তিগতভাবে লাউ চিংড়ি খুব মজার একটা খাবার। তো আজকে সেটা রান্না করব। কিছুক্ষণ আগে আমার রান্না শেষ হলো, তো সেটারই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল অল্প একটু। চিংড়ি মাছগুলোকে আমি হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর লবণ দিয়ে। তো সেটাকেই আমি একটু ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজা করব না, শক্ত হয়ে যাবে তাহলে। জাস্ট এই পিঠ ও পিঠ একটু ভাজা হয়ে গেলেই এটাকে আমি এখন নামিয়ে নিব। তো যারা একদম নতুন গৃহিণী, রান্না করতে ভয় পান, তারা কিন্তু এই ধরনের রান্নাগুলো খুব অনায়াসে করে নিতে পারেন, কোনো ভয়ের কিছু নেই। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি খানিকটা আবার তেল দিয়ে কিছু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো, চেষ্টা করবেন কালো জিরাটাকে ইউজ করার জন্য রান্নায়। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখন দিলাম লবণ স্বাদ মতো। তারপরে একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে মশলার সঙ্গে, মানে তেলের সঙ্গে একটু ভালো করে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এই মুহূর্তে আমি দিয়ে দিব মশলা। তো আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। খুব ভালো করে মশলাগুলোকে প্রত্যেকবার আমি মিশিয়ে নিব। এখন দিব ধনিয়া এবং জিরার গুঁড়া। তো আর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এটাকে ভালো করে আমি এখন একটু কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা টমেটো। এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো দিলাম। টমেটো দিলে যেটা হয়, গ্রেভি খুব ঘন হয়, কালারটা খুব সুন্দর আসে তরকারির, আর স্বাদ তো আসেই। তো সব মিলিয়ে টমেটোর কিন্তু অনেক উপকারিতা। তো এই জন্য আমি টমেটোটা ইউজ করি রান্নার মধ্যে। তো টমেটো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে টমেটোটাকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে গ্রেভিটার সঙ্গে মিশে যায়। তো এই যে আমি লাউটাকে কেটে রেখেছিলাম, আমার ঘরের সমস্ত সবজি কাটা বাছা ধোয়া এগুলো কিন্তু আমি নিজের হাতে করি, এগুলো আমি আসলে কাজের লোক দিয়ে করাই না। তো সেটাকেই ঝরিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম স্ট্রেনারে, এটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে আমি লাউটাকে মিক্স করে নিব। তো ভালো করে আমি মশলার সঙ্গে এটাকে মিক্স করে নিয়েছি। একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন কত পানি বের হয়েছে লাউ থেকে। আমি কিন্তু এক্সট্রা খুব বেশি পানি ইউজ করিনি, জাস্ট কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, আর পুরো পানিটা কিন্তু লাউ থেকেই বের হয়েছে। আর লাউটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, মানে গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি পানি লাগবে না, যেহেতু আমার আগেই লাউ থেকে অনেক পানি বের হয়েছে। তো সামান্য কিছু পানি দিলাম আমি ঝোলের জন্য, মানে গ্রেভির জন্য। তো এই পর্যায়ে দিয়ে দিব ওই যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো। তো সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে এরকম করে দিলাম তরকারির উপরে। তারপরে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করব। তো মোটামুটি যখন এই পর্যায়ে চলে আসবে, ঝোল হালকা টেনে আসবে, আমাদের রান্না যখন একদম শেষের দিকে, তখন দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি ছাড়া কিন্তু লাউটা একদম মানে অসম্পূর্ণ লাগবে যাকে বলে। মানে লাউ চিংড়ির সঙ্গে ধনিয়া পাতা না হলে কিন্তু জমবেই না জিনিসটা। তো এখন একদম 16 কলা পূর্ণ হলো। সব শেষ করে আমি এখন ঢাকনা দিয়ে আবার সামান্য কিছুক্ষণ জাল করে নিব। এই যে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। ঝোল আমি এর থেকে আর গাঢ় করব না, এটাই আমার লাস্ট। তো আমি 2 হাতের মানে হ্যান্ডেল ধরে একটু ঝাঁকিয়ে নিলাম। তো এর থেকে বেশি মানে ঝোল আর গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো দেখলেন তো কত অসাধারণ লাগে এই জিনিসটা, মানে এই তরকারিটা। তো যারা নতুন রান্না করতে ভয় পান, তারা কিন্তু খুব সহজেই লাউ চিংড়ি রান্না করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।